আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি লাউয়ের ডুগা দেখাবো। এটা হলো লাউ শাক বা লাউয়ের ডুগা। বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, এটা কিন্তু আমি 2 কাটা দিয়ে দিছি। তো ওই জায়গার মাঝে বোধ হয় 3 শতাংশ জায়গার মতো হবে। তো যেহেতু এই জায়গাটায় ছায়াযুক্ত, এত বেশি লাউয়ের ডুগা ভালো হয় নাই। যদি কেউ করার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, তাহলে অবশ্যই যে জায়গার মাঝে 24 ঘন্টা মানে 12 ঘন্টা রৌদ্র থাকে, এরকম জায়গায় করতে পারলে ইনশাল্লাহ অনেক লাভবান হবেন। তো এই জায়গার থেকে আমি টোটাল বিক্রি করছি আপনার 7,000 টাকার মতো। তো আরও 2-3 হাজার টাকা বিক্রি করা যাবে যে পরিমাণ ডুগা আছে। তো আরেকটা নতুন আমি টেকনিক দেখাই। যদি আপনাদের কেউ বাড়ির পাশে জায়গা থাকে, তাহলে আপনারা কিছু কাজ করতে পারেন। এই কাজগুলো কিন্তু করলে আপনারা মানে যেগুলা বলে এক জমিরে অনেকভাবে কাজে লাগানো। তো দেখেন এই পাশে আমি আবার সিম দিছি। দেখেন সিমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেওয়ার সিস্টেমটা আমি বলি, উপরে কিন্তু আমি ওই দেখেন উপরে মানে বাঁশটা উঁচু করে দিছি। উঁচু করে দিয়ে যতটুকু লাগবাই ততটুকু উপর দিয়া তার দিয়া নেট দিয়ে তারপরে আমি দিছি সিম। তো দেখেন সিম হওয়া শুরু করছে। তো আসলে এটা কিন্তু লাইল বলে, মানে লাইলটা যেহেতু আমি অকিজু ফেলাতে অকিজু না ফেলাতে একটা কাজ করছি কি, যে সিম দিয়ে দিছি। তো মাশাল্লাহ মানে সিমও হয়ে যেতেছে। মানে হাতের সবজি খাওয়া যে কি মজা, এটা কেউ বুঝবেন না যতক্ষণ পর্যন্ত না করছেন। মানে এইগুলা খাইতে প্রচুর টেস্ট। যদি বাড়ির পাশে অল্প একটু জায়গা থাকে, একটা গাছ লাগাই দিবেন সিম, দেখেন কি পরিমাণ সিম হইতেছে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো এটা কিন্তু আমি আবার দেখেন মানে লাইল যেটা বলে লাইল বা সীমানা, এই সীমানাতে আমি দিয়া মানে বেড়াও দিলাম। আমার বেড়াও হয়ে গেল, পাশাপাশি সিমও হয়ে গেল। হয়তো একটু খরচটা বেশি হবো, আর এটাতে একদিনের লাগে না, যতদিন আমি করি ততদিনের লাগে। তো জমিটা এরকমভাবে কাজে লাগাইতে পারেন সিম। আবার দেখেন আমি ওই পাশে আবার লাগাইছি, মানে যে আমার লাউ আছে, এই লাউগুলো আমি উপরে মাথায় তুলে দিছি। দেখেন ওই দেখেন এই পাশে আমি আবার লাউডারে কাজে লাগাইছি। তো লাউ গাছে মাশাল্লাহ ফুলও আসতেছে, আবার লাউ আসতেছে। আমি দেখাই, ওই দেখেন লাউ, ওই দেখেন লাউ। তো আমি একসাথে 2টা ফসল নিতেছি, পাশে আবার একসাথে 2টা মানে সবজিও খাইতে পারতাছি। যেমন আমি লাউয়ের ডুগা বিক্রি করলাম কইরে এই পাশ দিয়া মানে সিমের সারা দিছি, সিম হয়েছে দেখেন। ওই পাশ থেকে দেখেন মানে সারাটা জুড়ে সিম দিছি ওই জায়গাটা। আর ওই পাশে আমি 2টা লাউয়ের গাছ তুলছি। দেখেন ওই যে লাউ গাছ, এটা ফাইনা লাউ বলে, কিন্তু এই যে লাউ হইতেছে, আবার ফুলও আসতেছে। তো একসাথে 2টা ইনশাল্লাহ, ওইটা থেকে আমি মনে করি যে 10টা লাউ খাইতে তাইলে অনেক কিছু। যা আমার মানে মানে সংসারের চাহিদাটা মিটলে অনেক কিছু, আমার বিক্রি করার দরকার নাই। যদি আমার খাদ্যের চাহিদা মিটে তাইলে চলবো। আর লাউয়ের ডুগাটা দেখেন কীরকম, মাশাল্লাহ অনেক সুন্দর। যদি কেউ চান, এটা কিন্তু 2 কাটা দিয়ে দিছি। আসলে যেহেতু জমিটা পচে থাকবো, সেই কারণে আমি 2 কাটা দিয়ে শেষ করছি না, আবার লাইকে দিছি। তো আবার যেমনই হয় ইনশাল্লাহ পরবর্তীতে আবার আরেকটা ভিডিও দিব, যখন গাছের বয়স একবার শেষ হয়ে যায়। তো ওই জমিটাতে আমি 7,000 টাকা বিক্রি করছি 2 কাটা দেওয়ার পরে। তো আশাবাদী আরও 2-3 হাজার টাকা বিক্রি করতে পারবো। এনে বোধ হয় 2.5 থেকে 3 শতাংশ হইব, 3 শতাংশ জায়গার মতো হইব। তো মোটামুটি ভালোই, খারাপ না। যদি আপনারা কেউ চান এরকমভাবে বাগান করতে পারেন, একটু জায়গাও খালি থাকবে না। দেখেন মানে যেটা আমি বেড়া দিছি, বেড়ার মাঝে আমি সিম তুলে দিছি, আর পাশে আমি লাউ তুলে দিছি। বেড়ার সিস্টেমটা আমি দেখাইলাম কত সহজে, মানে কারাগুড়ি যেটা বলে এটা কি বলে আই সিস্টেম করি, আই সিস্টেম। এই যে ওই পাশে আমি আবার লাউ একটা গাছ তুলছি, ওই পাশে লাউ করা আসতেছে। আবার ওইখানে একটা পেঁপে গাছ লাগাইছি, আর ওইখানে আমি লাগাইছিলাম ঢেঁড়স মোটামুটিভাবে শেষ। আর ওইখানে আমি লাগাইছি একটা নেপিয়ার গাছ। এই গাছটা আমি মূলত গরুরে খাওয়াই। তো যদি কেউ করেন এইরকম পরিকল্পনাভাবে, তাহলে করতে পারেন। আমি আবার দেখাই একটা জিনিস লাগাইছি, দেখেন ওই পাশে আবার নতুন করে আমি কিছু বাইগুনের চারা লাগাইছি। আমি আসলে লাগাইছি না, এটা আমার ওয়াইফে লাগাইছে। তো নিজে নিজে লাগাইছি, এত বেশিভাবে লাগাইতে পারছি না। আমি সাদা বাইগুন দিছি, আর শুটকির বাইগুন যেগুলা মানে ছোটো ছোটো বাইগুন, জুঠি বাইগুন বলে,
এই বেগুনগুলো দিছি। তো দেখেন বেগুন গাছগুলো যেতে হয়ে যাচ্ছে, বেগুন গাছগুলো মানে যেতে হয়ে যেতেছে। তো লাউটা তুললে কি করাম না করাম চিন্তায় আছি, দেখি যে বেলা যে সময় আসে বা পারফেক্ট সময় হয় ওইটাই করবো। নেতা আছে টমেটো দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।